এই মাসটা হলো শাবানের মাস। শাবান মাস মানে শবে বরাতের মাস। কথা বুঝতেছেন না আপনারা? এই মাসে আমাদের কিছু আমল আছে। এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে মানে 15ই শাবানে রাত জেগে নফল নামাজ পড়া, নফল ইবাদত করা, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। আল্লাহর নবী বলেছে নফল নামাজ পড়ার জন্য। এবং পরের দিন মানে 15 তারিখ শাবান মাসের 15 তারিখে রোজা রাখতে হবে, এটা নবীজির হাদিসের মধ্যে আছে। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها إلى آخر الحديث। হযরত আলী ইবনে আবি তালিব বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী আসে তোমরা রাত জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় নফল নামাজ পড়ো, দিনের বেলায় রোজা রাখো। নির্দেশ দিয়েছে মদিনাওয়ালা। এই জন্য আমরা সুন্নি মুসলমান শবে বরাতে রাত জেগে ইবাদত করি, দিনের বেলায় রোজা রাখি কিনা ভাই? আমল করবেনি। হাদিসের সনদের মান দুর্বল, দাঈফ, কিন্তু জাল হাদিস না। হাদিস এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। সনদ দুর্বল হলেও আমার নবীর কথা তো, নবীজি বলছে রোজা রাখো, নামাজ পড়ো। সনদ দুর্বল হইল আমরা নবীর কথা মানতেছি। আল্লাহর নবীর কথা যারা মানে তারা কি খারাপ না ভালো? যারা বলতেছে শবে বরাতে বিশেষ নামাজ নাই, রোজা নাই, এদের তো কোনো দলিল নাই। এদের দলিল হলো কিতাবুল আন্দাজ, পাইকারি ফতোয়া, বিদআত। এই পাইকারি ফতোয়া আমরা মানি না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছে নামাজ পড়ো, রোজা রাখো, নবীর কথাই চলবে। যেহেতু এটা রাষ্ট্রীয় ছুটির ব্যাপার, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসে শবে বরাত উপলক্ষে, সেহেতু আদিকাল থেকেই মুসলমানেরা পরস্পরকে প্রতিবেশীদেরকে হালুয়া রুটি দেয়, খাবার হিসেবে আদান প্রদান করে। এই বাড়ি ওই বাড়ি দেয়, ওই বাড়ি এই বাড়ির দেয়। হালুয়া রুটি দিলে এক শ্রেণীর ভাইয়ের আবার এখানে একটু আপত্তি করে, এটা সুন্নত না, এটা কোরআন হাদিসে নাই। শুনেন, কোরআন হাদিসে সবই আছে, আপনার জানা নাই। অনেক সময় জানলেও না জানার ভান করে থাকেন। হালুয়া আমার নবী পছন্দ করত, এটা সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী হালুয়া পছন্দ করত। আর রুটি ছিল নবীজির সবসময় নিয়মিত খাবার। তো মুসলমানরা চিন্তা করে দেখলো, যেই খাবারটা নবীর সবচেয়ে বেশি পছন্দের খাবার হালুয়া, আর রুটি তো নবীজির নিয়মিত খাবার, এই খাবারটা আমরা বিতরণ করি। এটা নবীর মহব্বতের কারণে এই খাবারটা বাইসা নিছে, অন্য কোনো উদ্দেশ্যে না। নবীর মহব্বতে এই খাবার নবী পছন্দ করত, এই জন্য এটা বাইসা নিছে। তো শবে বরাতে কেন দেন? আরে ভাই, শবে বরাত ছুটি, সবাই আসে, একজন আরেকজনে খাবার দেয়। নবীজি বলছেন, সাহাবারা প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুতঈমুত তাআম। দেন একটু তাকবীর দেন, জোরে সোরে তাকবীর দেন, দেন তাকবীর দেন না। শামীম রাজা সাহেবের আগমন, নারে তাকবীর। একটা শেয়ার দেন না, কেন কি দাও, সালাম রাখবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা শেয়ার দেন, একটু জায়গা দেন, একটা মিনিট। না 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 না, সুন্দর আছে, এই 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, খালি 60 সেকেন্ড, 60 সেকেন্ড। মুরব্বী ওনারা আরেকটা শেয়ার দেন, দিচ্ছেন না একটু, মানে আমরাই তো কিতা জানে কইতাম আসলা হালুয়া রুটি। তো যারা মনে করেন যে শবে বরাতে দেন কেন, শবে বরাতে দেয়, এই দিনটা ছুটির দিন, মুসলমান সবাই যার যার বাড়িতে থাকে, আত্মীয় স্বজনরাও বাড়িতে আসে, এটা খাবার আদান প্রদান হয়। এই ধরনের পরিস্থিতিতেই তো পরস্পরের মধ্যে খাবার বিতরণ করার উত্তম সুযোগ। আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুতঈমুত তাআম। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া। এই নিরিখে আমরা শবে বরাতে খাবার দেই, হালুয়া রুটি দেই। এখন যদি কোন না হালুয়া রুটি দেওয়া যাইতো না, তাহলে কি তা বিরিয়ানি খাওয়াও? তাহলে বিরিয়ানিও না, তো কি খিচুড়ি খাওয়াও? খিচুড়ি ভালো লাগে না, তো জিলাপি খাওয়াও। জিলাপি হলে ডায়াবেটিস, তাহলে কি খাওয়াইবা? তুই বেটা না খায়া থাক, মানুষের খাওয়ানোর উপরে নজর দিস না। আর যদি কোন না হুজুর, এটা দলিল স্পষ্ট, কি দলিল? এটা স্পষ্ট দলিলের দ্বারা এটা প্রমাণিত না, এটা দলিল আম দ্বারা সাবিত। দলিল আম মানে হলো, ইমাম সাহেবের 3 বেলা খাবার দেন না আপনারা,
ঘুমাই রয়েছেন না আপনারা? ইমাম সাহেবের 3 বেলা খাবার দেন, এটা কোনো হাদিসে নাই যে ইমাম সাহেবের 3 বেলা খাওয়ান দেওয়া লাগবে, কোনো হাদিসে নাই। ইমাম সাহেবের 3 বেলা খাবার দেওয়া লাগবো, মসজিদের ইমাম সাহেবের 3 বেলা খাবার দেওয়া লাগবো, কোনো হাদিসে নাই। তাহলে কেন দেন? ওই যে আইয়ুল ইসলামি খাইরুন ক্বালাতু তুইমুত তুআম, এই হাদিসের আলোকে মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। আর ইমাম সাহেব তো আরো দামি মানুষ, সম্মানী মানুষ, এজন্য ওনাকে খাবার দেই। ধর্মীয় দৃষ্টিতে এই হাদিস অনুযায়ী আপনারা খাবার দিলে সওয়াব হবে। আর এই যে রেওয়াজ করেছেন ইমাম সাহেবের খাবার দেওয়ার রেওয়াজ, এটা হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহু ইলা আখিরিল হাদিস। যারা ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে এটার জন্য তার সওয়াব আছে, প্রতিদান আছে। যেহেতু মানুষকে খাবার দেওয়া এটা উত্তম কাজ এবং উত্তম কাজের রেওয়াজ, সেহেতু সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী এটা সওয়াবের কাজ, জায়েজের কাজ। যদি বলেন এটা বেদাত, তাইলে আপনার ইমাম সাহেবের খাওয়ানো বেদাত। খাওয়ায়ও না, আবার খাওয়াইতে দিতও না। কত বড় বখিল! আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করে, বলে না আমিন। আপনারা হালুয়া রুটি খাবেন, একজন আরেকজনকে দিবেন, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত পয়দা হবে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে মহব্বত পয়দা হবে। ধরেন 2-4 বছর 5 বছর ধরে পাশের বাড়ির লোকের সাথে কথা কন না, এইবার সবে বরাতে 4টা রুটি আর একটু হালুয়া বাচ্চারে দিয়ে পাঠাইবেন,